কি এটা কি ভাই, এটা কে খায়, কে জানে তার একটু আসতে বলেন। বলেন আপনার ব্যাখ্যাটা দেন যে এটা কিভাবে আসলো আমাদের দেশে, কে কথা বলবে। ম্যানেজারকে ডাকেন, এখন আসতে বলেন। এটা খেয়ে কি মানুষ বাঁচবে, মরবে, না কি প্রবলেমের উপকার হবে, কোনো কিছু কি আপনি বলতে পারবেন? কে সে, মানে কোন ডাক্তার এটা প্রেসক্রিপশন করে? ড্রাগ লাইসেন্স আছে? এই 4 নাম্বার শর্তটা একটু পরে শুনান। দুষ্টামিতে সবল, এসব ফালতু ওষুধ রেখেছেন কেন? এটা কি? এটা বেসার লাগে না, এটা খাওয়ার জন্য। কে খায় এই জিনিস? কাজ করতেছে যে মিস্ত্রি, ওনারা রাখছে। তাই না? ধরতে গেলে সবই আপনার আনতে হয় এখান থেকে, কোনোটারই আমদানিকারক নাই। এটা কি কি এটা কি ভাই, এটা কে খায়? আপনারা বিক্রি করেন না? তো বিক্রি করেন না, আপনার কাছে কেন এটা? এটা বিক্রি করেন তো, এটা কে নিয়ে আসছে বাংলাদেশ বলেন? এটা কে নিয়ে আসছে? কে জানে তার একটু আসতে বলেন, কারণ এটা তো কোনো ডাক্তার প্রেসক্রিপশন হয় না, নাকি হয়? তাহলে ঔষধটা কিভাবে আপনারা বিক্রি করেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া? এটা কি কসমেটিক্স? যদি কসমেটিক্স হয় তাহলে এই যে হোয়াইটেনিং, তারপরে আপনার স্কিন সাকসেস, এটা যদি হয় যে হোয়াইট ভিটামিন ই, তো এগুলি তো আপনার বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, এটা তো বিএসটি এর অনুমোদন লাগবে বিক্রি করতে হলে। মানে সে কি এই যে এটা ইন্ডিয়ানটাই খায় নাকি বাংলাদেশিটা খায় না? বলেন আপনার ব্যাখ্যাটা দেন যে এটা কিভাবে আসলো আমাদের দেশে। আমদানিকারক নাই, বৈধ আমদানিকারক নাই, তারপরে যেটা বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্যের অন্তর্গত, তো সেখানে বিএসটিআই থেকে টেস্ট করিয়ে এটা বিএসটিআই এর মানচিহ্ন গ্রহণ বাধ্যতামূলক, সেটাও নাই। তো বলেন এগুলি কেন বিক্রি করছেন? কে কথা বলবে? ম্যানেজারকে ডাকেন, এখন আসতে বলেন। ফোন দেন, দ্রুত ফোন দেন। বলেন কোন একজন কাস্টমারের জন্য এনেছেন? হ্যাঁ, কাস্টমার অর্ডার দিয়েছে, কতগুলি এনেছেন? বেশি না, এটা 4 পিস। 4 পিস কোথায়? এখানে তো আরো আছে প্রচুর, ওই যে ওখান থেকে আনলাম আমি। 4 পিস আর এটা আছে। তাই না? তো তার জন্য অর্ডার দিয়ে এনে তো তাকে না দিয়ে কেন ডিসপ্লেতে রেখেছেন? শোনেন, বিরক্তিকর কথাবার্তা বলবেন না। শোনেন, এগুলি বৈধ আমদানিকারক বিহীন, এই পণ্য রাখতে পারবেন না, বিক্রয় করতে পারবেন না, মনে থাকবে। নেক্সট টাইম মানে এখনই সব এগুলি ডিসপ্লে থেকে নামান, ডিসপ্লে থেকে নামান, এবং এটার জন্য আপনার 50,000 পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। কাকে আদেশ দিচ্ছেন? আপনি যান, নামান। এই দুইটা একই প্রতিষ্ঠান না, যেইখানে আপনি যাবেন সেইখানেই ঝামেলা। এই আসেন, ঔষধ সম্পর্কে আপনি ভালো জানেন বললেন না, আসেন 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 আসেন। শোনেন, কসমেটিক্স সম্পর্কে তো আপনি জানেন না, এই ঔষধ সম্পর্কে বলেন এগুলি কোত্থেকে আসলো? এটা তো বাংলাদেশের প্রোডাক্ট না। বলেন, কথা বলেন। বাইরে থেকে আনা হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু বাইরে থেকে কিভাবে আনলেন? এয়ার ড্রপ তো আর হয় নাই এখানে। এটা আমদানিকারক কে? এটা খেয়ে কি মানুষ বাঁচবে, মরবে, না কি প্রবলেমের উপকার হবে, কোনো কিছু কি আপনি বলতে পারবেন? মানে কে সে, মানে কোন ডাক্তার এটা প্রেসক্রিপশন করে? লাইসেন্স আছে আপনার? ইসে ড্রাগ লাইসেন্স আছে? ড্রাগ লাইসেন্স আছে? দেখাই, লাইসেন্সটা দেখাই। শোনেন, এই 4 নাম্বার শর্তটা একটু পরে শুনান, আমাদেরকে শুনান, আমরা শুনছি আপনার কথা। পড়তে পারেন তো? পড়েন, শুনান। কি আপনি বাংলা পড়তে পারেন না? কিসে দুর্বল আপনি? দুষ্টামিতে সবল, এসব ফালতু ওষুধ রেখেছেন কেন? পরিষ্কার বলা আছে, নিবন্ধনবিহীন, মিস ব্র্যান্ডেড, কাউন্টারফিট, সরকারি মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফুড সাপ্লিমেন্ট ফার্মেসিতে মজুদ, ক্রয়, বিক্রয়, বিতরণ করা যাইবে না। নিবন্ধনবিহীন ঔষধ, নিবন্ধন কে দিয়েছে? নিবন্ধন এগুলির
এটা স্যার ডাক্তারের লেখা আছে। নিবন্ধন বোঝেন? হ্যাঁ, ওই যে ওই ঔষধের গায়ে DAR নাম্বার আছে, এটা হচ্ছে নিবন্ধন। জি এইখানে নিবন্ধনটা দেখান। এটার নিবন্ধন কোথায়? এইটার নিবন্ধন কোথায়? তো এই ফার্মেসি ব্যবসা তো আপনাদের জন্য না স্যার, এটা তো শুধু ঔষধ, ওইখানে তার কসমেটিক্সও একই অবস্থা। এগুলো বিক্রি বাংলাদেশে হবে না, এগুলো হচ্ছে বাইরের। আপনি কি ম্যানেজার? আপনি কে? তা ভেতরে ঢুকে বসে আছেন কেন? কই লেভেলিং কোথায় করেন? ওই ডানে আরেকটা রুম আছে না, এটা ওই যে এটা কিসের রুম? কথা বলেন। আউটডোর মানে বের হবার। আসেন স্যার, এ তো ব্যাপক অনিয়ম। এটার মধ্যে কি এটা কি জিনিস দেখুন তো মামাটা কি স্যার? ওই হাবিজাবি আর কি, সব হাবিজাবি। পিঙ্ক সল্ট। এই পিঙ্ক সল্ট এটা কি প্রসাধনী নাকি খাদ্যদ্রব্য? কে কথা বলবেন? এটা কি জিনিস? স্ক্র্যাব। দেখেন স্যার, ইউকের আর লেবেলিংটা দেখেন। ফিনিশিং দেখে বোঝা যাচ্ছে এই নির্ঘাত চকবাজারের প্রোডাক্ট। যে পুরানো কিছু। এই চকবাজার থেকে আনেন না? জি না জি না। কে দিয়ে যায়? ভাউচারটা দেন। কে দিয়ে যায় আপনাকে এটা? কে দে? এটা তো ইউকে লেখা। আপনারা ইউকে থেকে নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, এটার দাম কত? এটা কত? এটা প্রাইস ক্যারাটিন অয়েল পড়বে 1000 টাকা। 1000। এই যে ওদের দেওয়া স্টিকার আর কি 1050 টাকা দিচ্ছে। এটা ইউকে প্রোডাক্টের মানে যে কি এগুলি আমাদের নাই, মানে বৈধ উপায় আসে নাই। এখন পর্যন্ত যতগুলো পণ্য সবগুলো এগুলো কি নকল নাকি আপনারা চকবাজার থেকে আনছেন নাকি বাইরের প্রোডাক্ট হলে কোন কি ইম্পোর্ট করেছে কোনো তথ্য নেই। এটা কি সের? এদিকে আসেন তো হুজুর, এটা একটু বলেন এটা কি? মেডিসিন সাইডে এটা তো এটা মেডিসিনেরই, মানে কারে দিবেন এটা? কাকে বিক্রি করবেন? ইথিল ক্লোরাইড স্প্রে, এটার ফাংশন কি? এই হুজুর আসেন। ম্যানেজারের দায়িত্ব কে? কে? এই সিনিয়র কে? ম্যানেজার কে? এই এদিকে আসেন। এই কেউ দায়িত্ব নিচ্ছেন না, তাই তো? দায়িত্ব হ্যাঁ, এই টাকা না, এদিকে আসেন। দায়িত্ব না নিলে আমাদের দায়িত্ব, এটা আমরা বন্ধ করে দিয়ে যাই। তা কথা বলেন না কেন? কে আপনি? সিনিয়র ম্যানেজার কে? ম্যানেজার আসতেছে উনি। আপনার এখানে অনেক অনিয়ম। এত বড় একটা শপ, আপনি কোনো উত্তর দিতে পারছেন না। কোনটা কোথায় থেকে আসে, সোর্স কি, এগুলোর দাম কত, ব্যবহার কি, কিছুই বলতে পারছেন না। হ্যাঁ, এটা তো ব্যথার জন্য দেয় জানি। কি ব্যথার জন্য? এই হাঁটু ব্যথা হলে কোন দেশ থেকে আসছে এই ব্যথার জন্য এটা দেয়? এটা ডাক্তার বলছে যে এটা ব্যবহার করেন? না, না। তাহলে আপনি কি ডাক্তার যে ব্যথার জন্য দিয়ে দিচ্ছেন আপনি? চাই না, আমরা তো দেই না। এটা তো আমি বললাম এটা নকল। এগুলো আমি চিনি না, এগুলো তো আমরা জাস্ট বাড়ি গুলশান থেকে কিনে আনি আমরা এই চুরি। গুলশান কোথা থেকে আনছেন? এগুলো যে ম্যানেজার- প্রিন্ট দেখেন, এই যে প্রিন্ট দেখে বোঝা যাচ্ছে। এই যে এগুলো কোথা থেকে আনেন? এই যে কোরিয়ান জিনসেং, এগুলো কোরিয়ান জিনসেং কে নিয়ে আসে? এটা আমি জানি না, এটা আমি জানেন কি রে ভাই? ভাই, আমি যেটুকু জানি সেটুকু বললাম। আমি যেটুকু জানছি এগুলো কিন্তু সন্তান এখন থেকে যেসব পণ্য রাখবেন, যেসব ওষুধ রাখবেন, কসমেটিক রাখবেন, জেনে শুনে রাখবেন, জেনে শুনে বিক্রি করবেন। এখন যেটাই ধরি ওটাই আপনি জানেন না, এমনি জানে না, কে জানে? কেউ জানে না। তাইলে এই ব্যবসা আপনাদের করা উচিত না? আজকে 50,000 টাকা জরিমানা করলাম। এর পরবর্তী সময় থেকে যদি এগুলা সংশোধন না করেন, জেনে শুনে পণ্য না রাখেন, না বিক্রি করেন, এরপরে কিন্তু বন্ধ করে দিব। ঠিক আছে? জরিমানা পরিশোধ করেন।
এতগুলো ফোন আর এগুলির জন্য নির্দেশনা হচ্ছে এগুলি একটাও ডিসপ্লেতে থাকবে না। ইয়ে করেন। এরপরে ডিসপ্লেতে থাকবে মানে আপনার ফাইন হবে। এগুলি সব বস্তাবন্দি করা, এগুলি ইসে চলে যাবে, বিক্রিও করা যাবে না, ডিসপ্লেতেও রাখা যাবে না। এই বেগুলো বস্তা ঢুকাও। জি জি ব্যাগ আছে করে ব্যাগ আনেন ভাই এটা তো এই বিজনেস, শোনেন, ঔষধের ব্যবসার একেবারে কোর এটা হইলো আপনি যে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নিয়েছেন, সেখানে যে শর্ত আছে সেই শর্ত মেনে ব্যবসা করতে হবে। সেখানে পরিষ্কার বলা আছে অনিবন্ধিত মিস ব্র্যান্ডেড এই ঔষধ বিক্রি করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন আমাকে বলেন। অনিবন্ধিত অনিবন্ধিত বলতে কি বোঝেন? যে পিকে নাই দিগুলো আর কি যেটায় ডিএআর নাম্বার নাই সেগুলি হচ্ছে অনিবন্ধিত, সেগুলি ঔষধ হিসাবে বিক্রি করার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? আর এই আপনার ওই যে ইয়ে কি বলে প্রসাধনী, একই তো প্রতিষ্ঠান। প্রসাধনী হচ্ছে বিদেশের প্রসাধনীতে অবশ্যই বৈধ আমদানিকারকের সিল সাপোর্ট থাকতে হবে দুইটা কারণে। এক হচ্ছে সরকার ডিউলি ট্যাক্স পাবে, দ্বিতীয়ত হচ্ছে এটার অথেন্টিসিটি বা এটার কি বলে এটা যে অরিজিনাল প্রোডাক্ট এটা বোঝা যাবে। এ কারণে বৈধ আমদানিকারকের পণ্য রেখে বিক্রি করবেন। ক্লিয়ার? উল্টাপাল্টা এই জিনিস বিক্রি করার কোনো সুযোগ নাই। এটা কি এসএমসির? জি এটা বিক্রি করেন, এগুলি রাখেন, এগুলি সব নামান, এগুলি কোনোটা ডিসপ্লেতে থাকবে না। পরবর্তীতে যদি থাকে সেক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠানে জরিমানা যাহাই হোক, প্রতিষ্ঠানটি বন্ধ করে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা চিঠি লিখবো আপনার লাইসেন্স বাতিলের জন্য। মুভের ব্যাপারে যদি একটু ডিক্লেয়ার দিতেন মুভের ব্যাপারে সহজ কথা হচ্ছে যে বাংলাদেশে উৎপাদিত হয় না এই পণ্য বাইরে থেকে আসতে হলে বৈধ আমদানিকারক লাগবে। এখানে শুধু মুভ না, সকল পণ্যের ক্ষেত্রে একই কথা। ঠিক আছে? কারণ আমাদের দেশে তো এটা প্রিপারেশন রয়েছে, তা আমাদের দেশের কোম্পানি রয়েছে। তো বাইরে থেকে একটা প্রোডাক্ট যখন চোরাই পথে চলে আসে তখন বাংলাদেশের যেটি বৈধ কোম্পানি সেগুলি একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়ে যায়। তো সহজ কথা হচ্ছে এটি আসল না নকল সেটিও নির্ধারণ করার আসলে সুযোগ নাই। কখন থাকবে না? যখন বৈধ আমদানিকারক থাকবে না। আমদানিকারক এটা লাইবিলিটি নিবে, এটা ডিক্লারেশন দিবে, এখানে কোনো প্রবলেম থাকলে তার সঙ্গে বাংলাদেশ সরকার কথা বলতে পারবে। কিন্তু যখন এটা থাকবে না তখন তো এটা চোরাই পথে আসা একটা প্রোডাক্টের অথেন্টিসিটি থেকে শুরু করে এবং অবশ্যই সেটি বাংলাদেশ সরকার ট্যাক্স ভ্যাট পাচ্ছে না। এ কারণেই এইটি বিক্রয় করা নিষেধ।